নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ গাঠি কচু আলুর তরকারি রেসিপি শেয়ার করব। অনেকেই নিরামিষ একদম পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি গাঠি কচু আলুর তরকারি রান্না করে খাওয়ান, তারাও কিন্তু খুব খুশি হয়ে যাবেন। আপনারা অনেকেই বাড়িতে গাঠি কচু আলুর তরকারি বানান, কিন্তু আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তরকারি বানাবার জন্য আমি 4টে গাঠি কচু এইভাবে টুকরো করে নিয়েছি, আর একটা আলুও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে 1.5 চামচ দই নিয়ে নিলাম। তার মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। এবার কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে তার মধ্যে টুকরো করে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম। এবার কড়াই চাপা দিয়ে 5 মিনিট গাঠি কচুগুলো সেদ্ধ করে নেব। গাঠি কচু অল্প সেদ্ধ হয়ে গেছে, এখন জল থেকে একটা প্লেটে তুলে নেব। এবার কড়াই গরম বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলো হালকা করে ভেজে নেব। আলুর টুকরোগুলো হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম। আলু আর গাঠি কচু আবার একটু ভেজে নিলাম। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিলাম। আলু আর গাঠি কচু কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিলাম। ওই একই তেলে 1/2 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার টমেটোর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর টুকরো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি আলু আর গাঠি কচু আগে নুন দিয়ে ভেজেছিলাম, সেই জন্য আমি 1/2 চামচ নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতোই নুন দেবেন। আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। আমি আগে থেকে দই আর মশলার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা আলু আর গাঠি কচু দিয়ে দিলাম। আবারও একটু জল দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াই চাপা দিয়ে 10 মিনিট রান্না হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। আমাদের তরকারি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। গাঠি কচু আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের তরকারি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার তাহলে সার্ভ করে দিই। গরম গরম ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন গাঠি কচু আলুর তরকারি। আশা করি সকলের খুব ভালো লাগবে। ঠিক আমার মতন করে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর কেমন লাগলো আমায় জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।